আব্বাসা ওনামা তুই আব্বাসি কওমের খুনের সঙ্গে বেইমানি করেছিস। অসর জাহাপনা কোনটা ভালো লাগে কি হুকুম জাহাপনা। ভাইজান আমি মহব্বত করেছি, গুনাহ করিনি। অসর জাহাপনা নিয়ে যাও। ভাইজান আমি মহব্বত করেছি, গুনাহ করিনি। ভাইজান আমি মহব্বত করেছি, গুনাহ করিনি। আমি বড় একা মশহুর জাহাপনা। আর্মেনিয়া থেকে 100 মুজরানি নর্তকী আনিয়েছি, আপনি হুকুম দিন। নর্তকী দিয়ে মুজরানিতে আমার এই শূন্যতা পূরণ হবে না। আপনি শুধু খায় কি বলুন, আমাকে হুকুম দিন। আব্বাসা নেই, জাফর নেই, বড় একা। জাহাপনা আপনার গোলাম সেজন্য আপনার কোনো কথা অমান্য করেনি। আমি জানি মশহুর সবসময় আমার এই পাওয়ারের ইজ্জত রক্ষা করে এসেছো, কিন্তু তুমি আমার আসান ভার নামাতে পারো না মশহুর। পারো না, পারো না, পারো না, পারো না, পারো না। ভয় পেও না, আমি এখন আমিরুল মুমিনিন হারুন রশিদ নই, আমি দরবারে নেই, হেরেমে আছি। আপনি তো সেদিন উজিরে আজম জাফর বানিকে মৃত্যু পরোয়ানা নিজ হাতে লিখলেন, তারপর আমি সেখানে ছুটে গেলাম তার দরজায়, সেখান থেকে আবার ফিরে আসলাম আপনার দরজায়, কিন্তু জাফর আপনি তো সবর করলেন। মানুষ আজও তার নিজের বিচার করতে শেখেনি। মুস্তাকে মাফ করবেন জাফর, প্রতিজ্ঞা কখনো করবেন না। ওর এই শুধু লাশ পড়ে থাকে আর পচে মশহুর। আরে আমি সেরকম নাই দেখ, লাশ শুধু কবরে পড়ে থাকে না, পচে না, লাশ কথা বলে, তার ধাক্কা আরো শক্ত, আরো কঠিন। মুছে ফেলুন, সব মুছে ফেলতে পারি। লাশ চিন্তা করে তোলে, লাশ কথা বলে। তুমি তো শুধু জন্মাত নও, তুমি আলমুল আলম পণ্ডিতের পণ্ডিত। তুমি পারো না মালিকের পাশান মান্য আমাদের। চলুন পর্দাতে ঝামেলা ছেড়ে অন্য কোথা থেকে ঘুরে আসি। কিন্তু আব্বাস থেকে আমার সঙ্গ ছাড়বে না মশহুর। ওই যে ওখানে ওর কবর হলো, একেবারে জ্যান্ত পুঁতে ফেললাম। অতটুকু তার অপরাধ ছিল, জাফরের প্রতি মহব্বত, এই তার অপরাধ। আর আমি কিরকম শাস্তি দিলাম? শাদি হবে অথচ রসুমত হবে না কোনদিন। কঠিন শর্ত, কঠিন কারার। কিন্তু আব্বাস তো আমার সহোদর বউ, আমার মায়ের পেটের বউ। মশহুর আমি সব ভুলে যেতে চাই, আমি সব ভুলে যেতে চাই। যাবো না, চলুন আমি বাজারে যাই।
বাগানে নানান ধরনের ফুল ফুটেছে, চাঁদরা পাত ধরেছে, বাগানে নানান ধরনের খুশবু, খুশবু মনে মধ্যে হালকা করে যাওয়া। এই জায়গাটা আমার, এই জায়গাটা আমার কাছে হবে এত চোখ, আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। দেখো চলো এখানে চলো। এখনো জেগে আছে, আগে ওরা তন্দ্রাই ছিল, আর তাড়াতাড়ি জেগে আছে তোর জন্য। তবু বেগম সাহেবা ভয় হয়, খলিফার হাতে ধরা পড়ে গেলে উনি আমাকে কতল করে ছাড়বেন। সে আমি দেখিনি। এই নে আমার উপরে রেখে দে, এইটা পাহারা রাতে দেখালে তোকে ছেড়ে দেবে। কিন্তু বেগম সাহেবা খলিফা তো কখনো আমাকে দেখেননি, দেখলে হয়তো মেহেরবানি করতেন। কিন্তু প্রহরীদের হাতে যদি ধরা পড়ে যায় আর রক্ষে থাকবে না। মেহেরজান দেখ দেখ মেহেরজান, এই শুনতাম রাত, এমন রাতে যুবকের মুখে বাধা করতে কি যে সুখ। মেহের তোদের দুই ছেলে একত্রে দেখলে আমার কি যে খুশি লাগে। সেজন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো বেগম সাহেবা। আপনার বাদী তো আছেই, বেহেশতেও যেন আল্লাহ তাআলা আমাকে আপনার বাদী বানিয়ে রাখেন। মেহের ওর বাদী বলছিস, ওর বলছি বল, যা দেরি হয়ে যাচ্ছে। খোদা হাফেজ বেগম সাহেবা। এই একটু দাঁড়া, এদিকে আয়। চোখের কোণে শুধু মুছে গিয়েছে, ঠিক করে দিই। মানুষ হিসেবে সে অনেক ভালো। বেশি কথা বলছিস, এখন তুই যা, দেরি হয়ে যাচ্ছে, যা। আর আঙুল নিয়েছিস তো? জি বেগম সাহেবা, এই যে। তুই নিজেই তো একটা আঙুল, মেহেরজান। এই যে বড় মেওয়া, তাদের জন্য আর কি হতে পারে? বেগম সাহেবা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। বল। আপনি আমাকে এত প্যার কেন করেন? তুই এলি তাই আমার এত আনন্দ, এত খুশি। মেহের এই বিরাট মহলে কে কার? বেগম বাড়ি তো শত শত, কিন্তু কাছের মানুষ মেলা খায়। কিন্তু আপনাকেই ভালোবাসেন বেগম। থাক মেহের, আজকে খুব খারাপ করছে, ঘোরা যাবে পারবো না। আর হ্যাঁ, ওর ভাই আমি ঠিক ফিরে আসি। বেগম সাহেবা ভয় হয় যদি দুজনে ঘুমিয়ে পড়ি আর সেই ঘুম ভোরের আগে না ভাঙে। না মেহের, এই কাজ কখনো করবি না। যদিও খলিফা আমার কথা রাখেন, তবু এই মহলে কখন কি ঘটে তা কেউ জানে না। খলিফা আমাকে কখনো দেখেননি, এই যা ভরসা। যদি
অবশ্যই তোমার কথা মতো ঠিক জায়গায় চলে এসেছি। মনে এখন বেশ শান্তি পাচ্ছি। শুক্রিয়া জানো। তোমার মনে পড়ে আব্বা ছাড়া আমি তুমি জাফর মিলে কত রাত এখানে কাটিয়েছি, কত হুল্লোড় করেছি। জানো মানে সবকিছু মনে পড়ে। মনে পড়ে, ওদেরও মনে পড়ে। খবরে শুয়ে ওরা তা ভুলে যায়নি। কিন্তু আমি সব ভুলেছি। দেখো কি চমৎকার রাত। চলুন আমরা শহরের রাস্তায় গেলে বাগদাদ শহরটা ঘুম থেকে সেখানে বেরোলে মনের বাবা শুয়ে আছে পেয়েই যাবো। না না অবশ্য এই লেবাসে সম্ভব না। আপনার সাথে তো আমরা বহুদিন বেরোই না। বলা তো যায় না উমাইয়া খুনিরাকে কোথাও হাত পেতে আছে। কি হবে না, উমাইয়া খুনিরা পালিয়েছে, আপনার মশহুর ওদের তাড়িয়ে দিয়েছে। এরা সত্য পাওনি মুসলিমের রাজত্বের লোভ কত। সেই লোভের আপনার কাছে আমি আর দুজক সমাধানের জিনিস মাত্র। সেখানে বিবেক মমতা মনুষ্যত্ব পুরে ছাই হয়ে যায়। অসুখ যাও না, শুনতে পাচ্ছ? কি যাও না? হাসি হাসি না যাও, কোনো হাসি শুনতে পাচ্ছি। ভালো করে শুনে দেখো। একটা হাসি শুনতে পাচ্ছি। হাসি আমার মহলের গায়ে কে হাসি এত রাতে? এ হাসি ঠোঁট থেকে উচ্চারিত হাসি নয়, এ হাসি হৃদয়ের নিভৃত প্রদেশ থেকে উচ্চারিত হাসি। আমি বাগদাদ অধীশ্বর, অথচ সুভিক্ষুক, আর সে তো আমার তুলনায় ভিক্ষুক মাত্র। এ হাসবে আর আমি হাসতে পারবো না অবশ্য। কে সে সুখী জন? আমি চাপ না, এটা হাফসি গোলাম। হাফসি গোলাম? জি জাহাপানা। গোলামেরা এত সুন্দর হাসি? জি জাহাপানা, ওরা সুন্দর হাসি, ওরা সুখ পায় না, কিন্তু সুখের মর্ম বুঝে। মনুষ্যত্বহীন কিন্তু মনুষ্যত্বের স্বাদ পায়। ওরা হাসে যাও। ঠিক ধরেছ। অসুর যাও, ভালো করে শুনে দেখো। মিহি এবং মোটা দুটো আওয়াজ এদিকে বাতাসে লাগাম ধরে আসছে। শুনে দেখো। দেখছি যাও। মানব মানবী যাও না, এটা দুজনের মিলিত হাসি। আমরা এত রাত জেগে থাকে। পুস্তাকে মাফ করবেন যাহাবো না, বিশ্রাম অর্থ তো শুধু ঘুম না। ওরা হাসবে আর আমি হাসতে পারবো না। যাহাবো না, তোমাদের সঙ্গে চলুন, তাহলে এখন তল্লাশি করি। না না, বুলবুলের ডাক বনের আড়ালে বসে শুনতে হয়। যাহাবো না, বলো। আমার একটা কথা ছিল। আমি কিন্তু বুলবুল দেখার পক্ষে। আমি কি কোন পক্ষপাতী? কিন্তু এত তাড়াহুড়া কোনো খোঁজ পাওয়া যায় না। বুলবুল উড়ে পালাবে। শোনো, তোমায় আমি সময় দিচ্ছি, যত দ্রুত সম্ভব এই বুলবুলের খোঁজ আমার জানাবে। চাহবো না, আমি আপনাকে আগামী কালী বুলবুল দেখাবো। আচ্ছা, আপনার মেহেরবান চোখে আপনি বুলবুল দেখবেন। এখন অনুগ্রহ করি সামনে অগ্রসর হোক। ঠিক আছে অবশ্য, তোমার যাও, কি আসতে আমি রাখি।
যাও সে হাসির আমার চিহ্নটা পাচ্ছি না। আমি যাবো না। ওই দেখো একটি কুমারীর ডাল ঝুলছে। হ্যাঁ, কুমারীর ডাল দেখছি, কিন্তু অসুখ কিছু তো দেখা যাচ্ছে না। যাবো না, একটু আস্তে কথা বলুন। আমি দেখুন, দেখছি সব তো অন্ধকার। অন্ধকার, হ্যাঁ। যাবো না, আমি ওই দিকের কথা বলিনি। তাহলে এদিকে আসুন। বুঝি ওই দিকে দেখুন, একটি দেয়াল দেখা যাচ্ছে। হ্যাঁ, দেয়াল। দেয়ালের পাশে কি বাগান? হ্যাঁ, বাগান দেখা যাচ্ছে। বাগানটাকে ভালো করে দেখুন। হ্যাঁ, দেখছি বসু, বাগান দেখা যাচ্ছে। তুমি বড় লোভী তাড়াতাড়ি, তোমার সবুজ হয় না? মেহের জান, সবুজ করা যায় না। আরো মেওয়া দেখলে জিভে পানি এমনিই আসে। এসো, আঙুর খাও। তোমার ঠোঁটের সামনে আঙুর ঝুলিয়ে ধরি। তোমার ঠোঁটে আরো বেশি মেওয়া আছে। বেশ, তবে তাই খাও, কিন্তু আঙুর পাবে না। আঙ্গুরে আমার প্রয়োজন নেই, ও আর আমাদের নসিবে জুটে না। বেগম জুবাইদার মেহেরবানি আঙ্গুরও জুটছে। শুধু আঙুর আর কিছু না? এই মেওয়া অসুখ যা হবে না, একটা অমুক দেখা যাচ্ছে। হ্যাঁ, যা হবে না, কিন্তু এই অরণ্য এখানে কেন? যা হবে না, এই বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না। আপনি আপনার মেহের চোখ দিয়ে দেখুন। আমার চোখ কিন্তু মেহেরবান নয় বৎসর। যা বলো আমার মহলে কোনো বেগম না বাদী গুস্তাখির গুণা আমাকে গুণাগার করে দেবে। সবুজ, আগে আমার রক্ত টকবক করছে, তুমি আমার সবুজ করতে বলছো। বলো আমার মহলে কোনো বেগম না বাদী। একটা কাজে প্রমাণ বা শেষ না দেখে আপনি আমার উপর দোষ হতে পারেন। আচ্ছা ঠিক আছে, চলুন এক কাজ করি, একটু কাছে গিয়ে ব্যাপারটা ভালো করে দেখি। ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। আস্তারি, আবার চেষ্টা করো। আমি চেষ্টা করতে পারবো না, আমি রাগ করে বসে বলবো। আহা, রাগ করো না। আজ আমিও সবুর করতে পারবো না। হয় যদি খলিফা জেনে যায়? মেহের জান, বেগম সাহেবা যখন আমাদের আশ্রয় দিয়েছেন তখন আমি ডরাইনি। এসো, আমি খাও। আমি তো তোমার জন্যই আছি। বেগম সাহেব আমাকে রোজ কত কিছু খাবার। তুমি ভারী সুন্দর, তোমার কথা বলছিলাম, কিন্তু বিধাতা তোমাকে ছোট করে পাঠিয়েছে। ছোট? বিধাতা তো সব জানেন তোমার খুব ভবিষ্যৎ। এই 18 বছরে তুমি কি দাঁড়াবে তা তো তিনি জানতেন। আর সেই কল্পনার মূর্তিতে তিনি কি তোমার ধন আস্ত রেখেছে? কি করেছেন তা আমি জানি না, কিন্তু তুমি তো বিধাতার উপর শুধু জুম্মনের অপবাদ। রশি কি শুধু সেখানেই থেমে থাকতে পারে? মেহের জান, অসুবিধা হবে না। মাটির ঘরের ভিতর দুজন নরনারী দেখা যাচ্ছে। হ্যাঁ, যাও না, বিছানার উপর কি যেন করছে। হ্যাঁ, যাও না, ও আমার মহলের কোনো বেগম না বাদী। যাবো না, আমাকে আপনি এই বিষয়ে কোনো প্রশ্ন করবেন না। আপনি দেখুন, অসুর আমার জানার অবশ্যই প্রয়োজন আছে। আমার কি কিছু নেই, অবস্থা ঘৃণ। কি হলো? যাবো না, আমাকে মাফ করুন। অসুর, আমার পুরাতন বন্ধুরা সব পারে, তুমি একা রয়ে গেছো। তোমার বেশি বড় অপরাধে আমাকে অপরাধী করো না। যা বলো ওকে। যাবো না, আমি দু হাত জোড়ে মাফ চাইছি। আমার কম্পিত কণ্ঠস্বর শুনে আপনি বুঝতে পারছেন না কেন আমার মুখ বন্ধ হয়ে আসছে? তুমি কি তোমার ধর্মের ভয় পাও না? হবে না, এর তো অনেক কথা নিয়েছি, অনেক দামি দামি ঘটন। সে তোর মুষ্টির কথা তুচ্ছ। তো অভিমান করো না। দেখো, তুমি আমার ইজ্জত দেখছো। কে বলো আমার মনে বেগম না বাদী? যাবো না, এই
মরগুলো বেগম নন। বাতিল আমার মহলে আমি ব্যবচারী বাতিল রাখতে পারি না। তুমি ভালো করে জানো। সোজা বলো ওকে। বাড়ি কোনো ব্যবচারী নয়। এত ধাঁধা কেন বাড়ি খুঁজছো? আচ্ছা বেশ, আমি ওয়াদা করছি এর সঙ্গে যুদ্ধ আমি কারো শাস্তির ব্যবস্থা করবো না। ওকে আমার মহলে করে বেগম। থ্যাংক ইউ। ঠিক আছে, হবে না। তাহলে শুনুন, ওই মস্কুর আওরাত আর্মিনি বাতি, নামটা মেহেরজান, বেগম সুমাইয়াকে খুব ভালোবাসে। তাই তো গোপনে হাফসি গোলামের সঙ্গে শাদী দিয়েছে। অশোক এই সামান্য কথা বলতে এত ভয় পাখি সব পানি তোলার ব্যবস্থা। বেগম সুমাইয়া এমন কোনো অন্যায় করেনি যার জন্য তুমি এত চাপ। বেগম সুমাইয়ার কাছে ওয়াদাবদ্ধ ছিল, সে আমি দেখে নেব। এমন সুন্দর বাদি তো আমি এর আগে কখনই দেখি। যাবো না সত্যি খুবসুরত একসি ভাষার মারে বিশ্বাসী আওড়া। তাই তো বেগম সুমাইয়াকে ভালোবেসে ঘরে নিয়ে আসি। ঠিক আছে, আজ রাতে অনেক হয়েছে। জি যাও, কাল রাতে আমরা আবার আসবো। তুমি তো السمار بتاعتها تيجي কতদিনের দুর্ভিক্ষের উপবাসী, খাওয়া ছাড়া মুখে কোনো কথাই নেই। উপবাসী অনাহার নিশ্চয়। তোমার মতো ইফতারের জন্য আমি সারা জন্ম উপবাসী থাকতে রাজি, কিন্তু তুমি আমার সত্যের কাছে খুঁজছো কেন? তোমার দুষ্ট হাত কিন্তু আমি ভেঙে ফেলবো। মেহেরজান, তুমি সত্যি সত্যি মেহেরজান, আমার করুণা ঢেলে দিতে পারো। তোমার দিন দিন অধঃপতন ঘটছে তাড়াতাড়ি, ক্রমশ নিচের দিকে নামছো। কোথায় গিয়ে যে থামবে?
জাহাপনা, হে আমার প্রিয় লজ্জাহীনা, আর কিছু জানিতে চাহি না, শুধু বলো রসভারের মতো বক্ষ হালকা হয়েছে কিনা। এই জন্য আমি তোমার সঙ্গ ছাড়তে পারি না, আরো কিছু বলো। ইরানি মেয়ের সিনা ভালো, মিশরি মেয়ের পূর্ব। আল্লাহ আল্লাহ, ইরানি মেয়ের সিনা ভালো, মিশরি মেয়ের পূর্ব। আরবি মেয়ের নাভির নিচে স্বর্গঠারে পুরু। মিশরি মেয়েরা তো তোমাকে কত উপরে ছাড়বে। জাহাপনা, আবু ইসহাক এমন বহুবার কতল হয়ে গেছে, সুতরাং ইরানি মেয়েরা কিন্তু তোমাকে খুন করে ছাড়বে কবি। জাহাপনা, ওদের দুই সিনার উপত্যকার মাঝখানে আমার খবর হয়ে গেছে, লাশকে কি কেউ খুন করে? অষ্টর শোনো, কবির কথা শোনো। এমন বিষণ্ণ রাতে এই কবির সঙ্গ পেলে আমার আর কোনো চিন্তা থাকে না। কবি যখন যে কোন পাঠশালায় হারিয়ে যায় কিন্তু খুঁজে পাওয়াই মুশকিল। আপনার বান্দা মশহুরটা জানে, মশহুর কেন? দুনিয়ার সবাই জানে, দুনিয়ার সবাই জানে মশহুরের তলোয়ারের ঝিলিক আর ইসহাকের কথা ঝিলিকের কাছে বিদ্যুৎ তুচ্ছ। জাহাপনা, কবি তুমি তো আর্মেনি মেয়ে সম্পর্কে কোনো রূপই দিতে না। জাহাপনা, আজ প্রথম দেখলাম আর্মেনি মেয়ে, তাও দূর থেকে। তাই ওরা খারিজ আছে। দেখলে? দেখলাম, কিন্তু বুঝতে পারলাম না দেহের প্রতীক ছন্দ নাকি ছন্দের প্রতীক দেহ। জাহাপনা, আর কি শুনলে? শুনলাম আদমকে তৈরির পর বিধাতা হইত যে হাতি এসেছিল ঠিক তারই অনুরোধ। জাহাপনা, বাহ কবি আবু ইসহাক, বাহ অসুর জাহাপনা। এই কবিকে আমার খাজানজি খানা থেকে 4000 দিরহাম দেওয়ার ব্যবস্থা করো, আমার ফরমা। হুকুম জাহাপনা। শুকরিয়া জাহাপনা। কবি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলুন না। ছোট চিজ কি খাওয়া যায়? ছোট চিজ? হ্যাঁ ছোট চিজ খাওয়া যায়, আবার যায় না। জাহাপনা, অনেক জিনিস ছোট হয় যা খাওয়া চলে না, এটিমিক এলানের বিরুদ্ধে। আবার অনেক জিনিস ছোট হয় না, উচ্ছিষ্ট হয় না, সেখানে হেকিমি এলেন অসহায়। আছে নাকি এমন চিজ? কিন্তু হঠাৎ এমন অদ্ভুত সওয়াল। জাহাপনা, না এমনি জিজ্ঞেস করছি। জীবন এবং যৌবন। জাহাপনা, নদী কি কেউ নদীর উচ্ছিষ্ট করতে পারে? না না পারে না। জীবন যৌবন মহতা নদীর মতো, কত তৃষ্ণার্ত আকণ্ঠ পান করে যাবে, তবু ছুটা হবে না। কিন্তু জীবন যৌবন ছাড়া আর সবকিছু উচ্ছিষ্ট হয়ে যায়, যা মহতা নয় তাই উচ্ছিষ্ট। জাহাপনা, বাহ 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 কবি আবু ইসহাক, তুমি সত্যি শুনেন কবি অসুর জাহাপনা। এই কবিকে আরো 5000 দিরহাম দেওয়ার ব্যবস্থা করো। হুকুম জাহাপনা। শুকরিয়া জাহাপনা। অসুর জাহাপনা, আমার শহর কোতোয়ালকে বলে রাখবে আমার 10-15 জন কোতোয়াল দরকার। সময় দেয় কবি। জাহাপনা, চলো চলুন। তুমি আমাকে কতটা মহব্বত করো? মেহেরজান, ওই দেখো আকাশে ধ্রুব তারা, আমাদের প্রেম ওই ধ্রুব তারার মতো। আকাশে একটি করে মৌন অবিচয়। ওই বন্ধু বাচ্চা বেরিয়ে আয়। তাড়াতাড়ি শুনছো? কি মেহেরজান? কে যেন ডাকছে। ও আমার সঙ্গীরা হয়তো। এই গোলামের বাচ্চা বেরিয়ে আয়। না না, এ তোমার প্যারের সঙ্গীরা না, অন্য কোনো মানুষ। কে? এই আলাদা বলছে বেরিয়ে আয়। কে আপনি জনাব? বান্দির বাচ্চা, আমি মশহুর।
সর্বনাশ, তুমি তাড়াতাড়ি অন্য করে না। এখানে কোথায় লুকাবো? এই ছোট্ট ছোট্ট লুকোবে কোথায়? আল্লাহ যেন মেঘাবান হন, সহায় হন। আনন্দ বলছি বেরিয়ে আসতে যাবো না, এখনই বেরিয়ে আল্লাহ তাআলা বাবানা দিদি ওয়া আমিরুল মুমিনিন লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহ কোন বান্দা গুস্তাখি মাফ করবেন, গুস্তাখি করার কঠোর সাজা দিন। অসর জাহাবানা আল্লাহ চাই যোগম জাহাবানা এই সুনসান রাত্রি কুরআনের বস্তিতে জিন্নুবার আবির্ভাব কিছু বুঝতে পারছি না জাহাবানা। আবশ্যক জাহাপানা, আমার ভাই তুমি জবাব দাও। এই গোলাম, জাহাপানা তোর হাসি শুনে খুব সন্তুষ্ট হয়েছে, তাই তোর জন্য ইনাম নিয়ে এসেছে। না হ্যাঁ ইনাম। জাহাপানা, বান্দার কোনো গুণ নেই, আর বান্দা এমন কোনো কাজ করেনি যার জন্য সে ইনাম প্রত্যাশী হতে পারে। গোলাম, তোর হাসি বড়ই মধুর, তাই আমিরুল মুমিনিন সেই হাসির রেশ ধরে এখানে এসে পৌঁছেছে। জাহাপানা, জাহাপানা বান্দাকে আর গুনাহগার করবেন না, গোলাম তার আবার হাসি। না সত্যি, আবু ইসহাক আমার কথাই বলেছে, আমি সেজন্য এসেছি। হে আমিরুল মুমিনিন, আল্লাহ আপনার শান শওকত আরো বৃদ্ধি করুক, আপনার দবদবা দিকে দিকে ছড়িয়ে পড়ুক, আপনি দুনিয়ার আমির হন। গরিবের এই ঝুপড়িতে কি করে যে আপনাকে জায়গা দেয়? চুপ! এই তো আলো এসে গেছে। কি? এই বলো এটা কি? জাহাপানা, এই যে দেয়ালে একটা মোনা দেখা যাচ্ছে। জাহাপানা, জবাব দে। জাহাপানা, জবাব দে বলছে। জাহাপানা, জাহাপানা বান্দা এই জবাবটি দক্ষম জাহাপানা, বান্দাকে কতল করুন। শোন, জাহাপানা, যা ভেবেছিলাম তা নয়, একটা নাফরমান। জি জাহাপানা, এক্ষুনি কতল কর। কি হুকুম জাহাপানা? না, না, আমি রক্ষা নেই। দেয়ালে শুধু ওটা নেই, তার ভেতর আমিও আছি। ওকে ক্ষমা করুন। এই মাথা তোল, এই মাথা তোল। কে তুই? আপনার বাদী আলাপনা। আমার বাদী? কোন দেশবাদী? আর্মেনি বাদী আলাপনা। অশোক, জাহাপানা, উঠে দাঁড়া। একটা জবাব দিবি তাহলে তো ভয়। কত কে? জবাব দে। আমার বিবি আলাপানা, তোর বিবি? তুই শাদী করেছিস? তুই শাদী করেছিস অথচ আমায় খবর দিসনি। জাহাপানা, আপনার পায়ে খাকেই গোলাম, তার আবার শাদী, তার আবার দাওয়া। তোর জানা নেই আপন মাওলার হুকুম ছাড়া কোনো গোলাম শাদী করতে পারে না, এমনকি কোনো বাপ তার মেয়ের পর্যন্ত শাদী দিতে পারে না। জানি জাহাপানা, তাহলে জাহাপানা, জাহাপানা তার শাস্তি নিতে আমি প্রস্তুত। অবাধ্য নাফরমান বান্দার তার শাস্তি হয়, তাই আমার প্রাপ্য দাও। হ্যাঁ, তোর গর্দান চাওয়াই উচিত। এই আলী, তুই কোথায় থাকিস? আপনার মহলে যাওয়া না। আমার মহলের বাদী, আমার মহলের বাদী শাদী করেছে অথচ আমায় কেউ খবর দেয়নি। আশ্চর্য ব্যাপার। এই তোকে কখনো দেখেছি? না, জাহাপানা। ঠিক আছে, অত নবদনে থাকতে হবে না। ওকে দাঁড়া। জাহাপানা, বান্দিকে আর গোস্তাকির গোনায় গুনাহগার করবেন না। জাহাপানা, এদের স্পর্ধা আসমান ছাড়বে না। জি জাহাপানা, কুকুরের মধ্যে জিভ ছিঁড়ে নিলে তবে আমার গান ছাড়বে। কি হুকুম জাহাপানা? জাহাপানা বান্দা গুনাহগার, আপনার যা মর্জি তাই করুন, বান্দারতে কোনো দুঃখ নেই জাহাপানা। জাহাপানা, এগুলো তো চমৎকার কথা বলে, ঠিক তোমার মতো। হ্যাঁ জাহাপানা, তারা ভালো কথা বলতে পারে, তারা ভালো হাসতেও পারে। কেন অভিষেক? জাহাপানা, ভালো কথা হচ্ছে রুহের প্রতিধ্বনি, সেখানেই জমে থাকে, তারপর ঝর্ণার মতো বেরোয়। অনাবিল হাসি হচ্ছে ভালো কথারই শারীরিক রূপ। জাহাপানা, আবার ফলসফা দর্শন শুরু করে দিলে। এত বোঝার ধৈর্য এখন আমার নেই। এই বালি, তোর কিছু বলার আছে? না জাহাপানা, আমরা গুনাহগার,
আমাদের কতল করুন। অশ্বর, প্রস্তুত হও। আমার ফরমান মোতাবেক এদের শাস্তির ব্যবস্থা করবে। এক চোর না এদিক না ওদের। কবি আবু ইসহাক, অষ্টর এবং দোতলগণ, এই দুই বান্দা এবং বান্দি কানুনের যে খেলাপ করেছে তার জন্য এদের শাস্তি কি? তলোয়ারে গর্দান গ্রহণ করা, অঙ্গচ্ছেদ করা চলে, একদিকে পাঁজর নামিয়ে নেওয়া চলে, কিন্তু তলোয়ারের আরো শক্তি আছে। তলোয়ার লোহার চিমটি ছিন্ন করতে পারে। আমি এই মজলিসে ঘোষণা করছি, আজকে থেকে, এই মুহূর্তে থেকে, এই দুই বান্দা এবং বান্দির গোলামীর চিমটি ছিন্ন হোক। এই দুই বান্দা এবং বান্দি আজকে থেকে আমার রাজত্বের স্বাধীন এবং মুক্ত নাগরিক। মারহাবা, মারহাবা। হে আমিরুল মুমিনিন, আপনার মেহেরবানি সীমাহীন, আপনার হৃদয় বিশাল। আমরা উভয় আপনার কাছে কৃতজ্ঞ। হে জিন্নুল্লাহ, আপনি পৃথিবীর অধীশ্বর হন। আমি আরো ঘোষণা করছি, এই মুহূর্ত থেকে হাফসি তাতারি কয়েক মুহূর্ত আগেও যে গোলাম ছিল, পশ্চিমে আমার যে বাগিচা রয়েছে, সেই বাগিচা, গোলাম, বাদী, মালমাত্তা, পায়খানা এবং তার দিন গুজরানের সমস্ত খরচ আমার খাজানচিখানা বহন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও কোতোয়াল, ওকে নিয়ে যাও। শোনো, লেবাস সেখানে প্রচুর পাবে। আমি যেন কখনোই ওকে এই লেবাসে না দেখি। জাহাপানা, আপনার এই করুণার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। এই দাঁড়াও, তোমাদের হাসির জন্য আজকে ইনাম দিলাম, সেই হাসিটা আমি আরেকবার শুনতে চাই। জাহাপানা, বান্দাকে অনেক কিছু দিয়েছে, যার বোঝায় বান্দার ঘাট ক্লান্ত। আজ হাসি আসতে পারে না আমার না। বেশ, কিন্তু মনে রেখো, এই হাসি তোমাদের বাঁচিয়ে দিয়েছে। আমার মন যখন ভারাক্রান্ত থাকবে, আমি তোমাদের হাসি কামনা করব। এখন নাই বা হাসলে কোতোয়াল, নিয়ে যাও। আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। এই বাদে তারা জাহাপানা, তুই আমাদের সাথে মহলে চল। জাহাপানা, গোলাম তো চলে গেল, এখন আবু ইসহাকের কথা শুনুন। এই আর্মেনিবাদী তো বাহ, এই আর্মেনীয়রাতের জন্য কি নাম দিবেন জাহাপানা? কান শোনার জন্য পাগল। আবু ইসহাক, ওর নাম আরো বড়। অশ্ব, জাহাপানা, আজকে রাতটা চমৎকার। জি জাহাপানা। চলো।
ছিলাম তা জানি বই। কিন্তু তুমি কি ছিলে তা জানো? আপনি কি বলতে চান হুজুর? জানো, তোমার মতো অনেকেই জানে না তারা কি। আমি গোলাম ছিলাম, খুব নিচু দরের গোলাম। কিন্তু তুমিও গোলাম, আমিও মোমেনের গোলাম, অবশ্য অনেক নিচু দরের গোলাম। অবশ্য ঠিক। কিন্তু দেখো, এই দেখো, দেখো, আজ থেকে ঘুরে গেছে। তুমি আজ আমার জন্য নিচু দরের গোলাম, এমনকি আমারও গোলাম। আলবৎ হুজুর। কিন্তু আমি ভুলে যাইনি আমি গোলাম ছিলাম। আপনি বড় হক কথা বলেন হুজুর। শোনো মহাবেদ, এসব হাতে হাত মেলাও। মনে রেখো তুমিও যে আমিও তাই। শুকরিয়া জনাব। অনেক বড় গোলামেরা ছোট গোলামদের মনে রাখে না। ছোট গোলাম বড় গোলাম হলে তার সেই একই অবস্থা ঘটে। গোলামখানাকে তোমার বস্তু। আপনার কথা শুনতে বড় মিষ্টি লাগে হুজুর। মহাবেদ, বাইরে আমাদের যে সম্বন্ধ আছে তা থাক, কিন্তু ভেতরে আমরা পরস্পরের বন্ধু। শুকরিয়া জনাব। জেনে রেখো আমি গোলাম ছিলাম, গোলামই আছি। না হুজুর, আপনি আর গোলাম নন। সত্যি বলছি। তুমি কি মনে করো এই বান্দি বান্দা মুদ্রানি গাড়িটা এই সব কিছুর মধ্যে আমি খুব স্বস্তিতে আছি? কোনো তাকলিফ হচ্ছে হুজুর? বলে আমাকে বলুন, নচেৎ আমিরুল মুমিনিন আমার গড়টা নিয়ে নেন। না না, তোমার দোষ নয়। আমরা গোলামেরা মেহনতার যোগ্যতার বাইরে যদি কোনো জিনিস অর্জন করি তাহলে তো স্বস্তি পাই না। যোগ্যতা মেহনতের বাইরে থেকে হঠাৎ যদি কিছু আমাদের উপর ঝরে পড়ে তাহলে সুখ কোথায়? নবজাত আগুনের জোরে কোনো জিনিস না পেলে আমরা মজা পাই না। এই বাগিচা আমার মেহনতের ফল নয়। সত্যি হুজুর? হ্যাঁ সত্যি। মনে রেখো, যোগ্যতা থেকে কোনো চিজ না পেলে তাই ট্রেনে বসে ওদের দেখাপ্পা দেখায়। আর যোগ্যতা মেহনত ব্যক্তি রেখে যারা পুরস্কার প্রার্থী তারাই হচ্ছে দুনিয়ার আসল গোলাম। হুজুর, আপনি ওই মরহুমুদির জাফর বারবেকির মতো বড় আক্কেল মান কথা বলেন। চুপ! জাফরের নাম তোমার মুখে শুনে পরিবর্তন করতে ছিঁড়ে ফেলবে। হুজুর, আপনি তাই বলছি। ভাবে আমাকে জনাব তুমি সম্বোধনে ডাক দিও না, আমরা বন্ধু। আপনি যখন বলছেন। ভাবে তুমি একটা খবর জোগাড় করতে পারো। খবর? কিন্তু কি খবর হুজুর? তুমি বাংলাদেশ সড়কে ওখানে পুষ্পত ঘোরাঘুরি করো না? তা করি বই। তাহলে তুমি পারবে খবর জোগাড় করতে। কিন্তু কি খবর হুজুর? কিন্তু এ খবর তো আমিরুল মুমিনিনের প্রাসাদের খবর। হুজুর, পাথর আর দেয়ালে খবর চাপা থাকে না। ওই পাথরের মহলে যে গোলামেরা বাস করে তারাও মানুষ। ওই গোলামদের চোখ যা দেখে আর কান যা শোনে মুখটা প্রকাশ না করে থাকতে পারে। চোখ কান মুখের একটা চোখ সারস আছে। আছে বই। যদি নাই থাকতো তাহলে বেগম খুচরান যে নিজ পুত্র হাদিকে কাশি দিয়ে গলা টিপিয়ে হত্যা করলে তা কি করে জানাজানি হল? খলিফা হাদি মারা গেলেন, তাই না হারুন রশিদার বাদশা হলেন? তাই নাকি? আপনি জানেন না? সমস্ত বাগদাদ জানে আর আপনি জানেন না। বড়ই মজার ব্যাপার। আচ্ছা শোনো মহলের, যদিও মহলের খবর, কিন্তু খবর একটা তুচ্ছ ব্যক্তি। তুচ্ছ ব্যক্তি? হ্যাঁ, কে সে? বলছি বলছি তুচ্ছ ব্যক্তিটি সে বেগম জুবাইদার খাস বাদী মেহের জান। তাই খবর চাই মহাফেজ, মহাফেজ বলো, তাই খবর চাই। কাল স্থায়ী সড়কের এক কফিখানায় বসেছিলাম। সেখানে একটি খবর শুনলাম। খবর শুনলাম মহলে নাকি এক রূপের তুফান এসেছে। আর্মেনীয় একবার খলিফা নাকি তাকে স্বাধীন করতে পারে।
কথার দিকে আর কান যায় না। যদি নজওয়ান হতাম তবে কানও যেত, মনটাও সেদিকেই পড়ে থাকতো। আচ্ছা, আজ তুমি বেড়াতে বেড়ে দেখো, যদি কোনো খবর আনতে পারো। আচ্ছা জনাব। সত্যিই কি আমিরুল মুমিনিন আরুনি বাদিকে শাদী করবে? সেরকমটাই তো শুনলাম জনাব। আমি গোলাম, আমরা গোলাম, আমরা গোলাম মহাফেজ। আয়াম আব্দুল কুদ্দুসকে আমার খাজানজিখানা থেকে 10,000 দিরহাম দেওয়ার ব্যবস্থা করো। শুকরিয়া জাহাপনা। জাহাপনা। আবুল সাহাব, আপনি আমার খবর জানো? না আমিরুল মুমিনিন, আমিও 3 দিন খোঁজ দিতে পারিনি, তাই মহাফেজকে ডাকতে পাঠিয়েছি। মহাবেশ টাকা দরকার নেই জাহাপনা। গোলাম যা পেয়েছে তার তুলনা নেই। এই বদান্যতা শুধুমাত্র জিল্লুল্লাহ খলিফা হারুনুর রশিদ বিন মেহেদীর পক্ষেই সম্ভব। তবুও খোঁজ নিতে হয়, কারণ সে হাসি শোনার আমার প্রয়োজন আছে। আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। এই তো মহাফেজ হাজির। মহাফেজ, গোলামের খবর বলো। জাহাপনা, আপনার মেমোকে বহুদিন আপনার বাগিচায় মহাফেজ হিসেবে নিযুক্ত আছে। জীবনে বহু কাহিনী শুনেছি, কিন্তু এমন কাহিনী কখনোই শুনিনি জাহাপনা। রাতের প্রথমে যে ছিল ভিক্ষুক, রাতের শেষে সে আমি। সরকার বলছি ঠিক বাচ্চাদেরই সম্ভব। গোলাম লেবাস পড়েছে? আমিরুল মুমিনিন ওর কালো শেখা, লেবাস পরার পর ওকে আর অনেক সুন্দর দেখাচ্ছে। খুব ভালো। ওর কোনো তকলিফ হচ্ছে না তো? যেটুকু তকলিফ সে শুধু অনভ্যাসের কষ্ট। এই বিছানা, গালিচা, গোলাপ, বাদি, গুজরানি, এর ভিতরে একটু অস্বস্তি বোধ করা কি স্বাভাবিক নয়? কোনো অস্বস্তি দেখলে? হ্যাঁ আমিরুল মুমিনিন, এই গোলাপ কাউকে হুকুম দেয় রক্ত হোক তখন দেখে, নিচে গালিচার উপরে শুয়ে থাকে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভাবনা গুজরানিরা তো বিরক্ত হয়ে গেছে। কেন? ওরা বলে আজ 3 দিন নাচ গান খানা পিনা কিছুই হচ্ছে না। কিছুই হচ্ছে না? হবে কি করে? আমি 5 জন মুদ্রানীকে জনাব তাদের কাছে পাঠালাম। সকলেই নওজোয়ান আর খুব সুরাজ, কিন্তু সকলকে ফেরত পাঠালো। বললো যাও। আচ্ছা, শুধুমাত্র বাবুখানা ঠিক রাখে, তাও একবার খেতে যায় না। একবার মাত্র? হ্যাঁ আমিরুল মুমিনিন, রাতে কিছুই খায় না। অলিন্দে বসে আকাশের তারা দেখে আর চুপচাপ বসে থাকে। এই, কোনো গোলাম ওর সাথে বেয়াদবি করছে না তো? না আমিরুল মুমিনিন, আপনার হুকুম কোন শয়তানের বাচ্চা বরখাস্ত করে। আশ্চর্য, এ গোলাম একবার মাত্র খেতে যায়, এ গোলাম হাসে না। হাসি তো দূরের কথা, গোস্তাখি মাফ করবে। আমরা তো কেউ ওর দাঁতই দেখলাম না। ঠিক আছে, তুমি যাও, তরিবদের সঙ্গে ওকে দেখাশোনা করবে। শোনো, ওর কোনো তকলিফ আমার কানে আসলে আমি কিন্তু তোমার গর্দান নিয়ে নেবো। যাও। আসসালামু আলাইকুম। অশোক, মহাফেজ যা বলে গেল তোমার বিশ্বাস হয়? বিশ্বাস হয় না জাহাপনা, তবু বিশ্বাস করতে হয়, কারণ মহাফেজ আমাদের সব থেকে পুরাতন কর্মচারী। আবু ইসহাক, জাহাপনা। তোমার বিশ্বাস হয়? হয় আলাপনা। ও কেন? জাহাপনা, হেকিমি দাওয়ায় তৈরির জন্য নানা রকম উপাদানের প্রয়োজন হয়। ঠিক তেমনি ফাঁসি তৈরির জন্য বহু উপাদানের প্রয়োজন। ফাঁসি একটা জিনিস,
কিন্তু তৈরি হয় নানা উপাদান দিয়ে। শিক্ষা লাগে, আরাম লাগে, খাওয়া লাগে, আরো বহু কিছু ঝাপানা। আরো বহু কিছু? হ্যাঁ খলিফা নামদার, তার যদি একটা উপাদানের অভাব ঘটে তবে হাসি তৈরি হবে না। এই ধরুন, সঙ্গী আছে, বাসস্থান আছে, খাদ্য আছে, শুধুমাত্র নিরাপত্তার অভাব, হাসি তৈরি হবে না ঝাপানা। হবে না? না খলিফা নামদার, আমার মনে হয় অনেক উপাদান হয়তো আছে, শুধুমাত্র একটা উপাদানের অভাব। তোমার কি ধারণা? এরা তুমি মাফ করবেন তো ঝাপানা। এখানে তুমি আমি মশরুর একান্তে আছি, এরা তুমি প্রশ্নই ওঠে না, তুমি নির্ভয় বলো। গোস্তাকি মাফ করবেন। মেহেরজান কোথায় আলাপানা? সে অন্য কারো জানে মেহের ঢালতে গেছে। তা তো উচিত নয়। মেহেরজান বিবাহিত স্ত্রী, সে আপনার জন্য হারাম ঝাপানা। তোমার মতে হারাম, অন্য কারো মতে হারাম নয়। হারাম নয়? না নয়। এমন ফতোয়া কেউ দিতে পারে ঝাপানা? আলেম পারে। দেখো, আলেম আব্দুল কুদ্দুসের ফতোয়া। তিনি লিখেছেন মেহেরজান মালে গনিমা, মালিকের হুকুম ছাড়া তার স্বাধীন হতে পারে না, যদি হয় তা না যায়। হাফসি গোলাম তাতারি এবং বাদী মেহেরজানের স্বাধীন না যায়। ওই দেখেছো? দেখলাম ঝাপানা, কিন্তু আব্দুল কুদ্দুস এমন ফতোয়া দিলেন। কেন দেবেন না? ঝাপানা, শাস্ত্রকে চোখ রাঙানো যায়, কিন্তু বিবেককে চোখ রাঙানো অত সহজ নয় ঝাপানা। তুমি কি বলতে চাও? আব্দুল কুদ্দুস আল্লাহর কালাম বিক্রি করেছেন। কবি আবু ইসহাক, এই দুনিয়া কে না বেচারি জায়গা। আমি কি চাই আব্দুল কুদ্দুস যেমন বোঝেন, আমি কি দেইতা তিনি তেমন জানেন। দোকানদার খরিদ্দার এমন সম্পর্ক না থাকলে এই দুনিয়া চলে না। ঝাপানা, আবু ইসহাক, তুমি বড় বন্ধ উত্তর দেবো। ও আচারি কবি কিছুই বোঝো না। তুমি বোঝো দিরহামের শক্তি কত? দিরহাম কি করতে পারে? দিরহাম মানুষকে বশ করতে পারে। দিরহাম দিয়ে ক্ষমতা পাওয়া যায়, ক্ষমতা। যাক সে কথা, কথায় কথায় আমরা অন্য প্রশ্নে চলে এসেছি। এখন তুমি শুধু বলো, ওই গোলাম কেন হাসছে না? ঝাপানা, গোলাম তাতারি হয়তো আর আসবেই না। আবু ইসহাক, তোমার জন্য আমার একটা পাগলা গাল পড়াতে হবে। গোলাম আমার হাসবে না। দিরহাম দিয়ে ওর হাসি আমি কিনে নেব। মশহুর তুমি সাক্ষী। ঝাপানা, যদি উপাদানের অভাব হয় তোমার সব ঝুট দর্শন বন্ধ করো। আজই আমি তোমাকে হাসি শোনাবো। আজ তুমি আজ আমার হাসির মেহমান। মশহুর, আমার রাজসভার সব কবিতে তুমি খবর দিয়ে রাখবে, এই কবিকে আমি আজ হাসি শোনাবো। আমার কাছে একত্রিত হয়েছে আমরা শুনতে গোলামের হাসি। গোলাম যদি না হাসে, গোলাম যদি না হাসে,
তবে পড়বে কি গলায় ফাঁসি? তাই তো বলি। স্বামী নামের রশিদি পড়েছে বান্দি শিকার। খাঁচায় বসে যতই কাঁদে, খাঁচায় বসে যতই কাঁদে, নাই তার কোনো প্রতিকার। করছে ওরা প্রচার, করছে ওরা প্রচার, তবে স্বর্গে গেলে হুড় পড়ি। আমার স্বর্গ এই মদিনা, হাতের কাছে সুন্দরী। জাম জাম ঘিরে বসে আছে যত সব মৌজিন দুনিয়ার হাত থেকে করে তারা মৃত্যু মদ্যপান। আরে সারা জীবন আতাহিয়া ওই একই ভুল করে গেছে। ভুলই ছিল চেহারায়, আর সে আয়না মুছে গেছে। সারা দুনিয়ায় রয়েছে ভালো কবি আরো, সারা দুনিয়ায় রয়েছে ভালো কবি আরো অনেক। ধরুন আলাদা ওই নওয়াজে বলে পুরো বাগদাদের লোকে। বাগদাদ, বাগদাদ, বাগদাদ। अगर फिरदौस बोलुए जमीन, अगर फिरदौस बोलुए जमीन, बागदादे अमीन است، अमीन است، अमीन است। আতাহিয়া, তুমি শুধু দুনিয়ায় কিয়ামতি দেখো। আর তুমি বেহেশত, আচ্ছা এই দুনিয়ায় আমার বেহেশত। এ ধরার বুকে যদি থাকে বেহেশতের বাগান, পৃথিবীর বাগদাদ সেই স্থান, বাগদাদ সেই স্থান, বাগদাদ সেই স্থান। নয়, নুসরাত, এসো তবে এসো। এখন আমরা তোমাকে পেটাই, এখন আমরা তোমাকে পেটাই, যা তোমার বিরুদ্ধে নয়, তোমার খারাপি আত্মার বিরুদ্ধে হয়। এত বেশি হেসো না। আমিরুল মুমিনিন তোমাদের হাসি এখনই কিনে নেবেন। আবু আতাহিয়া যা, আবু নওয়াজের পা ধরে চলো। যাবো না, ওর খোয়াই এসে গেছে। এই নওয়াজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছ কেন? হাসি শুনবে না? আতাহিয়া, তুমি আমার লেজ ছাড়া আর কিচ্ছু না, কিন্তু তুম্বাল লেজ বেদা ভারী। যাবো না, আপনি সাক্ষী থাকুন। ও নিজের মুখে স্বীকার করেছে ও একটা দুম্বা। হুজুরের সামনে বেয়াদবি করো না। তার মানে মেনে নিচ্ছ তুমি একটা লেজ? তুমি যদি দুম্বা হও আমি দেশ হবো। হাত থামো। তোমাদের কবিদের সঙ্গ মাঝে মাঝে আমাকে ভয়ঙ্কর বিরক্ত করে তোলে। তোমাদের এখানে ডেকেছি হাসি শোনানোর জন্য, তর্ক শুরু করে দিয়েছো। বসো। দাদারে, এই দাদারে এদিকে এসো। দেখো কত গণ্যমান্য কবি এখানে এসেছে তোমার সেই বিশ্বজয়ী হাসি শুনতে। এসো, এসে সবাইকে তোমার সেই বিশ্বজয়ী হাসিটা একবার শুনিয়ে দাও। আসো।
আসো। তোমাকে আমি হাসতে বলছি, হাসো। আসতে পারছি না জাহাপানা। হাসতে পারছে না। তুমি কি নওয়াজের মতো সরাবে ডুবে আছো নাকি? জাহাপানা, আপনি দেখেছেন ও পানি আমি স্পর্শ করি। তাহলে হাসবে না কেন? আসছেন আবু ইসহাক, জাহাপানা, তোমার হাসির দাওয়াই দাও একবার দিয়ে দাও তো। জাহাপানা, ও এখনই হাসি। শোনো দাদাই, খুশ খবরই পেলাম, জলদি দুঃখ জামানা আখের হবে। খুশ খবরই পেলাম, জলদি দুঃখ জামানা আখের হবে। সুখের দিন যদি নাই থাকে, দুঃখের দিন বা কেনই রবে। দাদাই, তোমার বিশ্বজয়ী হাসি একবার শুনিয়ে দাও। আসতে পারছি না জনবাবু ইসহাক। আমি আমিরুল মুমিনিন তোমাকে হাসতে বলছি। এদের সবাইকে এখানে ডেকেছি তোমার হাসি শোনানোর জন্য। বেইজ্জত হব নাকি? হাসো। জাহাপানা, 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 জাহাপানা। তোর জাহাপানা রাখি এখানে আমাকে সবাই থাকে। তোর জাহাপানা শোনার জন্য রাখিনি, তোর হাসি শুনতে ডেকেছি। তুই এখন হাসবি, হাস। আসতে পারছি না আমি রূপমেরি। শোন জাহাপানা, এই মানে এখনই কর্তা নিয়ে নাও। জহুকুম জাহাপানা। জাহাপানা, ওই তুমি কি বলতে চাও? জাহাপানা কোস্তাকে মাফ করবে, কিন্তু এখনই ওকে সাজা দেবে না জাহাপানা। কেন? কারণ জাহাপানা এত আনন্দ, এত খানা পিনা আর এত হাসির পর জাহাপানা গোলামের হাসি নাইবা শোনা যাবে। চুপ করো বাবু আত্মা। শোন, রেডি করছো কেন? জাহাপানা, আমি কবি, আপনি জানেন অবশ্যই এই নাফরমানের বরদান নেব, কিন্তু তার আগে এটা বিচার করে দেখা হোক ওর অপরাধ কত। ও হাসছে না, হাসি তোর ওয়াক লাগে, যেমন ওয়াক লাগে নামাজের জন্য। আবু নওয়াজ, তুমি তোমার এই কবিত্বের খোরমা কাছে ঝুলিয়ে রাখো। ওয়াক লাগে, সময় লাগে। হ্যাঁ জাহাপানা, সব সময় হাসি আসে। জাহাপানা, আমি তো আগেই বলেছিলাম উপাদানের প্রয়োজন হয়। জোনাস, আবু ইসহাক সঠিক কথাই বলেছেন। আবু নওয়াজ, জাহাপানা হুঁশে আছো দেখছি। জাহাপানা, আমি হুঁশে থাকার জন্য বেহুশ হই। আর আমার বলি আমার বলতে চাও সাফ সাফ বলো। জাহাপানা, গোস্তাকি মাফ করবে। এই যে দুনিয়ায় কত দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি, লোভ মোহ মাৎসর্য, এসব কি চোখে দেখা যায়? এর থেকে বেহুশ থাকাই না। আমার সে হুঁশ আছে বলে আমি বেহুশ থাকতে চাই। আর যাদের সে হুঁশ নেই, অর্থাৎ যারা বেহুশ, তারা হুঁশে থাকে। আর যারা হুঁশে থাকে তারা বেহুশ। দুনিয়ার তাবৎ লড়াইবাজ, দাঙ্গাবাজ, ফেরেপাবাজ, অপরাধবাজ, ঘোড়াবাজ, মরদবাজ নিজেদের ভারত হুঁশিয়ার মনে করে। তুমি কি বললাম আমি কিছুই বুঝিনি। ঘোড়াবাজ, অরদবাজ, ফেরেপাবাজ এসব আমি জানি। মরদবাজ নাকি? ওই যে সেই লূত আলাইহিস সালামের জামানায় যখন পুরুষের পুরুষ মিলিত হতো এবং ভালো থাকতো। বসো কবিরা, বসো। তোমাদের মতো কবির সঙ্গে থাকলে আমার খেলাফত চলবে না। বসো। জাহাপানা, তলোয়ারটা নামাও। তাড়াতাড়ি, তোমাকে আমি যা দিয়েছিলাম তা অন্য কাউকে দিলে সে আবার আমার সমান করবে। তুমি নিলে না, বেশ। মনে রেখো, এই নেমক হারামিটা আর কখনোই মাথায় নেবে না। আজ হাসলে না, কিন্তু তোমার এই হাসি আমরা আবার শুনতে আসবো। কি বলো কবিরা? অবশ্যই। ঠিক আছে, অনেক খারাপ না
হয়েছে, এখন যাওয়া যাক। দেখাপনা কি যেন বলছিলেন? দেখাপনা সেই লুত আলাইহিস সালামের জমানায় যখন পুরুষ এবং পুরুষ আছে কিন্তু তারা যদি আপনাকে আনন্দ দিতে পারে না, আপনার মুখের হাসি কে যেন কেড়ে নিয়েছে। আমি এসেছি আপনার মুখের হাসি ফিরিয়ে দিতে। সেজন্য কি তোমার এই লেবাস? জানা লোকটা তো আপনাকে জাগিয়ে দিতে। তুমি আবার ঘুম পাড়িয়ে যাবে তাই না? তোমার মেয়ের বাড়ি আমি কোনোদিন ঘুরতে পারবো না জানো, ঘুমের ঘরে থাকি কিন্তু শিরা উপসেরা বিশ্রাম নিতে পারে না। খলিফা সেই জন্যই তো আমাকে পাঠিয়েছে। আপনার কালো ঠোঁট বর্ষার কালো মেঘের মতো, এতে শুধু চুমনের বিদ্যুৎ চলে যাও না, তুমি আমাকে বেইজ্জত করতে দিও না, তুমি আমাকে আনন্দ দিতে পারবে না। সমস্ত বাগদাদ যেখানে হুসেনের পায়ে মাথা লুটিয়ে দিতে প্রস্তুত, আর আপনার মুখে আনন্দের উপকরণ তোমার কাছে নেই। নেই? তুমি বর্ণনা করছো কেন? মানবিক যৌবনে কি যথেষ্ট? তাহলে জননী রূপে সে কি রূপে মর্যাদা পান? জনাব, এগিয়ে আসুন। একই নত যেন নারী আপনাকে আহ্বান করছে। আমার এই যৌবনকে আপনি বেইজ্জত করছেন। হুসাইনা, আমি মানুষ, আমার মন প্রয়োজন হয়। এখন প্রয়োজন নয়। না হুসাইনা, সময় তো মানুষের সৃষ্টি, মানুষ আছে বলে তো সময় আছে। সেই সময় এখন নয়। না,
গোলাবো কোথায় থাকো। নারীর বিপাসনা হওয়ার প্রয়োজন আছে, তা তো শুধু প্রেমে। নারী নির্লজ্জ হওয়ার অধিকার আছে, তা তো শুধু প্রেমে। তোমার দেহের দিকে তাকাও, কিন্তু সওদাগরের টোকা লেবাসার জগতে ঠাসা দ্বিধাপ দিলেই পাওয়া যায়। নারীর মূল্য এত সত্য নয়, বোঝায় না? যে নারী বিশ্বের শিশুকে পৃথিবীতে আমন্ত্রণ দিয়ে আসে, যে নারী শাশ্বত মানবতার জননী, সে এত সস্তা হয় না। তুমি ভুল ঠিকানায় এসেছো। যারা তোমাকে এখানে পাঠিয়েছে তারাও তুমি আর ঠিকানা জানে না। আপনি আমাকে বেইজ্জত করবেন না। না ভাইয়া, না, প্রতিদিন বিধান ছুড়ে যারা তোমাকে বেইজ্জত করে, আমি তাদের মতো তোমাদের অসম্মান করতে শিখিনি। আমি গোলাম, দিরহাম দিয়ে সবকিছু কেনার পাগলামি থেকে অন্তত আল্লাহ আমাকে রেহাই দিয়েছে। না, তুমি কাঁদছো কেন? কোন নারীর চোখে পানি আমার সহ্য হয় না। জনাব, হুসেনার পায়ের তলায় বাগদাদের কত আমি রোমরা কত চোখের জল ফেলে যায়, কত আমি রইস হুসেনার পয়জারে হাত ছাড়তে আসে। সেই হুসেনা আজ কাছে না, হাসছি হাসছি। হাসছো, কিন্তু হাসি তোমাকে প্রতারণা করছে। কাঁদছি, হ্যাঁ কাঁদছি, কারণ এই বয়সে এসে ধন দৌলতের আলবুরুজ পাহাড়ে উঠে কেউ মৃত্যু চোখে দেখতে চায় না। কিন্তু হ্যাঁ, মৃত্যু। কাল ফজরে আপনার বাগিচায় আমার কতল হবে। তোমাকে কতল করবে কেন? খলিফার হুকুম। আমি যদি আপনার খেদমত করতে না পারি, ফজরে আমার গর্দান যাবে। তুমি এই বাড়ি ধরলে কেন? আত্মবিশ্বাস ছিল, সমস্ত বাগদাদ আজ লোভের দরিদ্র। কত কত আমির আমরা দেখলাম, কাঁচা দিরহাম আর কাঁচা গোস্তের খরিদ্দার। কত জনকে কপি করলাম। তাছাড়া এলিম লাগে না, সাধনা লাগে না, একটু হাসি, একটু লেবাস এদিক ওদিক, ব্যাস ধন দৌলত তা তো বিনা মেহনতেই আছে। এখানেও বিনা মেহনতে শুধু জয় আর জয়। বাজি ধরেছিল, হেরে গেছি। কাঠোরা দেব বই, কিন্তু আমি তোমাকে মরতে দেবো না। কেন? তুমি মহিষী নারী, বাঁচার খাতিরে হয়তো বাগদাদের ওই দরিয়ায় ডুব দিয়েছিলে। সামান্য ভাসমান কাঠের টুকরো দেখে মাটির মানুষ ডাঙায় ওঠার চেষ্টা করছ। তোমাকে মরতে দেওয়া পাপ। কিন্তু কে আমাকে বাঁচাবে? আপনাকে আমি বেইজ্জত করতে পারবো না। সেই জন্যই তো সোজা উপায় পেয়ে গেছে। হ্যাঁ, তাই না? তুমি আমার মতো আপনার গাড়ি করতো। জানো, এই জায়গা আমার কাছে অসহ্য, শ্বাসকলি, তাই না? তুমি আমাকে কদর করো। তাহলে পালিয়ে যাচ্ছেন না কেন? আপনি তো গোলাম না। আমি যাবো কোথায় বলো? বলো। এই ভাঙ্গল থেকে সে রাতে ঘুরেছিলাম, ওই সব বুঝে ভাবতাম পাড়ায়। বাংলো শহরের ফাটক থেকে বেরোতে যাবো, দেখলাম প্রহরী, 俺将来前に出てたから、俺は6分
না এই বান্দা বান্দি মুস্তানি গালি চাই মারাত এই সব কিছুর মধ্যে আমি স্বাধীন। একটা মোরগকে কতগুলো মুরগির সঙ্গে খুলনার মধ্যে রেখে দেওয়ার মতো। তুমি আমাকে কবর করো না, তুমি আমাকে দয়া করো। আমি তা পারব না। বাগদাদের সাহারার মধ্যে এই একটি মাত্র ফুল আমি পেয়েছি, তার নাস্তা নাবুদ করতে পারব। সব মাছ ফেলে দেব, কত কালিমাই তো সারা জীবন করলাম, উনিই তা সাফ হয়ে যেতে পারে। আসুক মরশুম, তার জন্য অপেক্ষা করুন। না 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 না, জীবন অনেক মূল্যবান, তাই তো আত্মহত্যা করেছে। মানুষ জীবনের মুখোমুখি দাঁড়ায়, মৃত্যুর মুখোমুখিও দাঁড়ায়, সে পিছু হটে। কিন্তু বুঝাই না, তোমার আপনার সন্ধান আমি পেয়েছি, তার বদলে আমি বুঝাই না কোথায় গেল? এই কামরাই তো ছিল। দেখো কোথায় গেল, ওর পায়ে ঘুমুর আছে, যেখানে যাবে বাঁচবে। আচ্ছা জনাব, যাও। একটু পড়ে রয়েছে ঘুম। আশ্চর্য, কখন মহাকাশ ওখানে গিয়ে খোঁজ করে আমার কাছে নিয়ে এসো। জয় হুকুম হুজুর, জয় হুকুম। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি আসো। আসো আসো আয় আসো আসো আয়। মহাফেজ তুমি যাবো না। গোলামের খবর বলো। ও হাসছে? না যাবো না। তো বড় স্পর্ধা। গোলাম চুপচাপই থাকে, আহার প্রায় ছেড়ে দিয়েছে, কিন্তু সে খবর দিতে আমি আসিনি। যাবো না। তাহলে কি খবর নিয়ে এসেছো? যাবো না। বুসানা আত্মহত্যা করেছে। কি? হ্যাঁ যাবো না। বাগিচার এক গাছের ডালে ঝুলছিল, কিন্তু আমরা কেউ কোনো খোঁজই পাইনি। বুসানা আত্মহত্যা করেছে না ওই গোলামের বাচ্চা খুন করেছে? সব খবর আমার জানা নেই, তবে কাল রাতে জনাব তাড়াতাড়ি আমাকে ডেকে বললো বুসানা কোথায় গেল খোঁজ করো। কাল রাতে বুসানা তাড়াতাড়ি ঘরে ছিল না? না যাবো না। অশ্বর কোতোয়ালকে খবর দাও,
শুনেছো হোসেন আত্মহত্যা করেছে? জি জাহাপনা, মাত্র শুনলাম। কোতোয়ালকে বলো খুনের তদারক করতে, আমি এক্ষুনি বাগিচায় যাবো। হাফেজ, দিলুল্লাহ, ওই গোলামকে আমি আবার গোলাম বানাবো। তবে ওকে আমি কেটে টুকরো টুকরো করবো না, ওকে আমি ছিঁড়ে ছিঁড়ে পশু পাখি পোকামাকড়ের আহার বানাবো। একটা হাফসি গোলামের সিনায় এত জোর। হাফেজ, দিলুল্লাহ, গোলামের খবর জানে? গোলামের কাছে এই খবর যাওয়া মাত্র গোলাম তো হাওয়া করে কেঁদে উঠল। তারপরে দৌড়ে গেল বাগিচার সেই গাছের নিচে। অন্যান্য গোলামের সাহায্যে রাত নামিয়ে সে তো ছাতি পেটা করা শুরু করলো, আর হাওয়া করে কান্না। আশ্চর্য, মসুর তো ফজরিকে শুনে এসেছিল, হোসেন তার মাথায় ফিরে গেছে। জাহাপনা, গোলাম হুসাইনের গোসলের ব্যবস্থা করছে। কিন্তু গোলাম তো মসুরকে বলেছিল সে তাকে তার ঘরে জায়গা দেয়নি। আল্লাহের মাঝে যার রহস্য জানে জাহাপনা। মহাবেশকে বিদায় দিন, আপনার সাথে আমার কথা আছে। হাফেজ, আসসালামু আলাইকুম। চলো। জাহাপনা, গোলাম হোসেনকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখেনি তো? ওই নেমক হারামকে দিয়ে কি না সম্ভব, ও একটা পাথরের পিণ্ড ছাড়া আর কিছু নয়। কিন্তু হুসাইন যে কাল রাতে দাতারের ঘরে ছিল না তাও সত্যি। মহাফেজের জবানি তার প্রমাণ। জি জাহাপনা, হয়তো পাঁচি ছুড়ে হেরে গিয়েছিল, তাই তোমার তলোয়ারের ভয়ে গাছে ঝুলেছে। জাহাপনা, এর মাঝে একমাত্র আল্লাহর গায়েবই ভালো জানে। সরে জমিনের তদন্ত করব, কিন্তু তার আগে ওই বান্দির বাচ্চা হারামির বাচ্চাকে আমার হাবিয়া কয়েকখানায় নিয়ে যাও। জি, সারা জীবন পোকামাকড় বিচ্ছুর সঙ্গে জিন্দেগিনি পার করার মতো একটা কামিনা সমঝা আবু নওয়াজের কাছে আমাকে বেইজ্জত করেছে। ও নাকি কোনোদিন হাসবেই না। ওর হাসি আমি আদায় করে ছাড়বো। শোনো, আমার আদের যেন অক্ষরে অক্ষরে পালন হয়। জি জাহাপনা। চলো। জানি তুমি আমার কথার কোনো জবাব দেবে না, কিন্তু আজ এখানে আমি খোঁজ করতে আসিনি। তোমার বন্ধু রূপে, হিতাকাঙ্ক্ষী রূপে এসেছি। তোমার সমস্ত মঙ্গলের জন্য আমি প্রস্তুত। আমায় তুমি ভুল বুঝো না। শুধু একটিবার জবাব দাও। তুমি যা চাও তাই পাবে। একটিবার শুধু কথা বলো। মাস্টার, জাহাপনা, আবু নওয়াজের কাছে আমি অপদস্থ, তুমি নাকি কোনোদিন হাসবেই না। কেন কেন জীবনের পেয়ালায় ভাবে পাই ফেলে দিচ্ছ? তাহলে একটা গোলামের যা কাম্য ছিল তার থেকে অনেক অনেক বেশি আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু তুমি নিলে না, ইনকার করলে। কেন? একটাবার শুধু জবাব দাও, তাড়াতাড়ি জবাব দাও। আমি তোমার সব অপরাধ মাফ করে দেবো। শুধু একটাবার জবাব দাও। তবুও নিরুত্তর থাকবে, কথা বলবে না। বেশ, প্রহরী! জাহাপনা, ওই কামরা একজন অপেক্ষা করছে, ওকে নিয়ে আয়। জহর জাহাপনা। অশোক, জাহাপনা, আমি বুঝি না
এরা এত অত্যাচার কিভাবে সহ্য করে? আমরা বলে মানুষ আনন্দাদি আর কিছু পায়, যার কাছে এই যন্ত্রণা যন্ত্রণা মনে হয় না। আনন্দাতে একটা পাগলের প্রভাব কি জাহাপনা নজরা করতে পারে। জাহাপনা জাহাপনা, কোথায় আপনার তামাশা? আস্তে ধীরে। তবে আপনার তামাশা আমি এতক্ষণ কোতোয়ালের মাকানে বসে বসে হয়রান, শেষে আপনার ডাক পড়লো, তার জন্য তামাশা নিশ্চয়ই দেখবে। কোথায় আছে বেগম সাহেবা, আছে। কোথায়? এখানে। এই যে তোমার তামাশা। তামাশা? ওকে। একটা নাফরমান অবাধ্য কয়েদি আমার কথার কোনো ইজ্জত রাখেনি। ওর গর্দান দুটুকরো করো। ওর অপরাধ ওর অপরাধের কোনো সীমা নেই। একটা অবাধ্য গোলাম, চাবুক লাগা। তাই লাগিয়ে লাগিয়ে তো শরীরের দশা করেছি। বেশ করেছেন। তবে এই গোলামটা কি? তুমি জিজ্ঞেস করো। কেউ বেশ। কে? কে তুমি? কে তুমি? কে এই গোলাম জাহাপনা? জিজ্ঞেস করো, জবাব নাও। কে তুমি? জবাব দাও। জবাব দিচ্ছ না কেন? জবাব দাও। কে এই গোলাম জাহাপনা? তো জবাব দিচ্ছে না। বেগম সাহেবা, জবাব আদায় করে নাও। কে তুমি? জবাব দাও বলছি। মশরুর মশরুর হাসি বন্ধ করুন আমিরুল মুমিনিন। কে এই গোলাম? ওকে তুমি চিনতে পারলে না? দুনিয়ার তামাম মানুষ কি আমার চেনা যে আমি ওকে চিনবো? আচ্ছা বেশ, তুমি ওকে জিজ্ঞেস করো ও তোমাকে চেনে কিনা। জিজ্ঞেস করো। জাহাপানা, কয়েকখানার এই অন্ধকারে এই বুঝি আপনার তামাশ? আমি বাইরে চললাম। তা যাও, তবে মনে রেখো এর জন্য তোমাকে সারা জীবন আফসোস করতে হবে। কেন? কারণ তুমি ওকে চেনো। চিনি? হ্যাঁ চেনো। ওর চেহারা দেখো, ওনার আঘাতে আঘাতে আগের মতো আর কালো নেই, কিন্তু চুলগুলো দিকে তাকিয়ে দেখো, চুলগুলো ঠিক আগের মতোই আছে। কে তুমি কয়দি? জবাব দাও। কে তুমি কয়েক মশরুর, আমরা এতদিন ওর জবাব পাইনি, বেগম সাহেব এই অল্প সময়ের মধ্যে জবাব পেয়ে যাবে। জাহাপানা, কে এই গোলাম? আমি তো চিনতে পারছি না। তুমি চিনতে পারলে না? না, তুমি ওকে আর চিনতে পারলে না? না জাহাপানা। মেহেরজান, আজ তুমি ওকে চিনলে না? না জাহাপানা, আমি চিনতে পারছি না। ও গোলাম তাতারি! রাধার হাতারি? কিন্তু ওর এই দশা কেন? নাফরমান অবাধ্য তাই। নাফর? কি ওর অপরাধ? মুখের কথা বন্ধ করেছে, বন্ধ করেছে মুখের কথা। ওকে আমি কি না দিয়েছিলাম, কি না দিয়েছিলাম ওকে। বাগবাগিচা, কোরআন, বাদি, ইমারত সব ইটা ঘিরে রয়েছে। হামিটা বন্ধ করেছে মুখের কথা। এখন দিলে দিলে শায়েস্তা হচ্ছে। আর করবে? জাহাপানা, যে নাফরমান তাকে কত করেন কেন? জনমের শাস্তি দেব বলে। কিন্তু জাহাপানা সে তো অনেক শাস্তি পেয়েছে। আজ এখনই ওকে কতল করে হুকুম দেন মশরুরকে। না মেহেরজান, তা তো তোমার কথা মতো হবে না। আজও কথা বলো, একটাবার শুধু কথা বলো, আমি ওর সব অপরাধ মাফ করে দেবো। একটাবার শুধু কথা বলো। তাড়াতাড়ি কথা বলো, তাড়াতাড়ি কথা বলো।
জীবনকে যে পাশার গুটি বানাতে পারে এত সহজে, কত তোকে আমি করবো না, ওকে আমি তিলে তিলে দগ্ধে দগ্ধে। হবে না, এতটা নিষ্ঠুর হবেন না জাহাপনা, দয়া করুন। আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাইছি, ওকে দয়া করুন জাহাপনা। হবে না। জাহাপনা তাহলে ওকে কতল করুন, কতল করুন জাহাপনা। ওরই কষ্ট আর সহ্য করা যায় না, ওকে কতল করুন। বলেছিস তো হবে না। হবে না? তাড়াতাড়ি কথা বলো, তাড়াতাড়ি। তুমি এত নির্বোধ কেন? স্বপ্ন ভাঙার পর স্বপ্নে দেখা ধন দৌলতের শোকে কেউ এভাবে কাঁদে? এক নির্বোধ ছাড়া নিজেকে কেন এভাবে চুরমার করে দিচ্ছ? তাড়াতাড়ি কথা বলো, কথা বলো তাড়াতাড়ি। তুমি যে আজও এত যন্ত্রণা মুখে সব কিছু মনে রেখেছো। তুমি বলতে মেরে যান, গোলামের প্রেম আরো আলাদা ছিল। কামির ওমরার মহব্বত নয়। গোলামেরা ধন দৌলতের কদর, আর ধন দৌলতের আসল গুণ হলো বিনিময় আর হাত পেতে। আমির ওমরার মহব্বত ওই হাত পেরির মহব্বত। তুমি বলতে গোলামের প্রেম ধ্রুব তারার মতো স্থির, আকাশের একটি কোণে মৌন অবিচল। তুমি তো তেমনই অবিচল আছো তাড়াতাড়ি। কিন্তু আমি তো বিনিময়ের ঘাটিতে সিদ্ধ হয়ে গেলাম। আর ভাগ্যে থাকলাম না। আর বান্ধে থাকলাম না। ওরা হাতের এত ব্যথা বলেছো। এসো মুছিয়ে দেই, মুছিয়ে দেই। প্রহরী! জাহাপনা, এই বেগমকে বাইরে নিয়ে যা। এই, শরম করিস নে। টেনে হিসেবে নিয়ে যা। না! তোমার যন্ত্রণা মুছে দিতে পারলাম না তাড়াতাড়ি। তোমার এই নির্মল দেহ স্পর্শের যোগ্যতা এই কলঙ্কিত হাতে নেই। নাই বা স্পর্শ করলাম এই কলঙ্কিত হাতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরজান, রশিদ, ওই বদতমিজ! জাহাপনা বলো, জনাবত আমিরুল মুমিনিন। রশিদ, দিলাম দৌলত দিলে কৃতদাস গোলাম কেনা চলে, বান্দি কেনা সম্ভব। কিন্তু কৃতদাসের হাসি